ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ সাজাচ্ছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ভারতের সঙ্গে মজবুত ও জনমুখী কূটনৈতিক সেতুবন্ধন গড়ে তুলতে চায়। শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান। কেবল রাষ্ট্রীয় পর্যায়ে নয়, বরং দুই দেশের সাধারণ মানুষের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক গড়ে তোলাই হবে তাদের মূল লক্ষ্য। বাণিজ্য ও বিনিয়োগের অবারিত সুযোগ তৈরির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চান তারা। Mr. Tariq Rahman will take decisions on the basis of আমাদের অগ্রাধিকার হলো দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতা গড়ে তোলা। সম্পর্কের জাল কেবল সরকারের মধ্যে সীমাবদ্ধ না রেখে একে সব স্তরের মানুষের মধ্যে বিস্তৃত করতে চাই আমরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভারত হবে সেই দেশগুলোর একটি যেখানে আমরা সফর করব। doesn't want to restrict his development vision. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতিকে একমুখী আখ্যা দিয়ে বলছেন, যে কোনো দেশ নির্ভর নীতি থেকে সরে আসতে চায় বিএনপি। এছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনায় কোনো পক্ষ না নিয়ে বরং সম্পর্কের ভারসাম্য বজায় রাখাই তাদের মূল লক্ষ্য বলেও জানান তিনি। And a new phase in our relationship. কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতীতের সব তিক্ততা পেছনে ফেলে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত। বিশেষ করে তারেক রহমানের বাস্তবমুখী রাজনৈতিক অবস্থানকে ইতিবাচক হিসেবেই দেখছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে তারেক রহমানের এ নতুন বাংলাদেশ কি পারবে ভারতের সঙ্গে দীর্ঘদিনের আস্থার সংকট দূর করতে? এখন সেদিকেই তাকিয়ে পুরো দেশ। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।